28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে আমরা শহীদ পরিবার, রাজনৈতিক দল, নেতৃবৃন্দ, একই সাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যান্য সহযোদ্ধা বন্ধু এবং সাংবাদিকবৃন্দ সহ সবাইকে নিয়ে আমরা একটি ইফতার মাহফিল করব এবং 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 11ই মার্চ পর্যন্ত আমাদের অন্যান্য যে বিভাগগুলো আছে সেখানে আমাদের ধারাবাহিক ইফতার মাহফিলগুলো চলবে। আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের 28শে ফেব্রুয়ারি যে পথ চলা শুরু হয়েছিল, আগামী 28শে এক বছর পূর্তি উপলক্ষে আমাদের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সকল রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক, জনতা, সকল পেশাজীবী মানুষ একসাথে অংশগ্রহণ করেছে। ফলে আজকের এই এক বছর পূর্তি অনুসারে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ বিনির্মাণ, একটি ইনসাফ, মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার সেই লক্ষ্যে এই গণ অভ্যুত্থানে যারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, যারা জীবন দিয়েছেন, সেই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের রাজনৈতিক দল, সংগঠন, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, শ্রমিক সকলদের একসাথে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আমাদের প্রথম দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে আমরা শহীদ পরিবার, রাজনৈতিক দল, নেতৃবৃন্দ, একই সাথে আমাদের পেশাজীবী এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যান্য সহযোদ্ধা বন্ধু এবং সাংবাদিকবৃন্দ সহ সবাইকে নিয়ে আমরা সম্মিলিতভাবে একটি ইফতার মাহফিল করব। সেখানে আমাদের একই সাথে ফটো এক্সিবিশন চলবে এবং 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 11ই মার্চ পর্যন্ত আমাদের অন্যান্য যে বিভাগগুলো আছে সেখানে আমাদের ধারাবাহিক ইফতার মাহফিলগুলো চলবে। একই ফরম্যাটে ওই বিভাগের আমাদের দলের নেতৃবৃন্দ এবং একই সাথে শহীদ পরিবার এবং ওই বিভাগের যারা গুণীজন আছেন তাদেরকে নিয়ে। সেক্ষেত্রে আগামী 28 তারিখ বিকাল 4টায় ধানমন্ডির আবাহনী মাঠে আমাদের যে স্লোগান, সেই স্লোগান নিয়ে আমাদের এই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী হবে। একই সাথে 2রা মার্চ আমাদের চট্টগ্রাম, 3রা মার্চ কুমিল্লা, 4ঠা মার্চ সিলেট এবং 5ই মার্চ ময়মনসিংহ এবং 7ই মার্চ ফরিদপুর, 8ই মার্চ বরিশাল, 9 মার্চ খুলনা এবং 10ই মার্চ রাজশাহী, সর্বশেষ 11ই মার্চ রংপুরে বিভাগীয় ইফতার মাহফিল এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ পরিবার এবং অন্যান্য যারা জেলা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে আমাদের যে ইফতার মাহফিল হবে সেখানে আমাদের ফটো এক্সিবিশন থাকবে এবং একই সাথে দীর্ঘ এক বছরে আমাদের যে রাজনৈতিক পথ চলার যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যে ইভেন্টগুলো আছে সেগুলোর একটা ধারাবাহিক ক্রম থাকবে, সেটাকে আমরা হিস্ট্রি ওয়াল বলবো। এবং একই সাথে ফটো এক্সিবিশন এবং ফটো বুথ থাকবে। আমরা সেখানে আপনারাও আসবেন, বিশেষ করে আজকে যারা আমাদের এই প্রোগ্রাম যারা নিয়মিত আমাদের বিশেষ করে আপনারা কভার করে থাকেন আর কি, তা আমরা আপনাদেরকেও বিশেষভাবে সেদিন আমন্ত্রণ জানাবো। কারণ আমন্ত্রিত অতিথি হিসাবে বিশেষ করে শহীদ পরিবার এবং একই সাথে আমরা দেখেছি গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিকদেরই সাধারণত এনসিপির সাথে নিয়মিত সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য দায়িত্ব দিয়ে থাকে। সেই জায়গার থেকে যারা আমাদের নিয়মিত ফ্যাসিবাদ বিরোধী সময় ভূমিকা রেখেছেন আপনারা, তাদেরকেও আমরা সেদিন একই সাথে আমন্ত্রণ জানাই।